আপনি যদি হয়ে থাকেন ক্রিমিনাল মামলার একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাহলে কি আপনি দেশে আসতে পারবেন? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যাডভোকেট জয়া আক্তার, ঢাকা জজ কোর্ট, বাংলাদেশ। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি সংক্রান্ত কোনো মামলা দায়ের করা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সেই মামলাটা কখনোই পরিচালনা করতে পারবেন না। যেহেতু ক্রিমিনাল মামলায় আসামি আপনি নিজে, তো এখানে আপনার অ্যাবসেন্সে অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনি কিন্তু সেই মামলাটা পরিচালনা করতে পারবেন না। এখানে আপনাকে নিজে অর্থাৎ ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে হবে। বাট যদি এমন হয় যে প্রি ট্রায়াল স্টেজে অর্থাৎ ট্রায়াল স্টেজের পূর্বে যদি ক্রিমিনাল মামলাটা হয়ে থাকে আপনার বিরুদ্ধে, এবং ইন দ্য মিনটাইম ঠিক ওই টাইমে আপনাকে যদি জীবিকার তাগিদে বা যে কোনো প্রয়োজনে আপনাকে যদি দেশের বাইরে যেতে হয়, তখন সেই ক্ষেত্রে আপনার অবর্তমানে আপনার অ্যাবসেন্সে যদি এই ক্রিমিনাল মামলাটা চলতে থাকে এবং ফাইনালি যদি রায় হয়ে যায়, অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো পেনাল্টি বা দণ্ড দিয়ে দেয় আদালত, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ধরনের মেন্টালি সেট আপ নিয়েই দেশে আসতে হবে। তার কারণ হচ্ছে, যেহেতু আইনের চোখে আপনি তখন একজন পলাতক আসামি অর্থাৎ দণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে এয়ারপোর্ট থেকেই আপনি গ্রেফতার হতে পারেন, যেহেতু অলরেডি আপনার বিরুদ্ধে পেনাল্টি হয়ে গেছে। সো অবভিয়াসলি অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়ে গেছে। সো এই জন্য ওই সময় আপনি দেশে আসলে যত দ্রুত সম্ভব আপনাকে জামিনটা নিয়ে নিতে হবে।